দেখো কে এসেছে আমাদের বাড়িতে। ফোনের যুগ হয়েছে মা, সবাই অফিসে চলে গেল, নাম্বার নিলে মানে ফোন পে করে দেয়। কাজে কাজে যাবো না তো। জয় জয়কার হোক মা, মাথায় যত চুল তত পরমায় হোক মা, আরো মোটা তাজা হোক, এক ডাল দিয়ে 36 ডাল যাবো। বলো একটু থালায় করে চাল দিতে বলো, দুটো আলু, একটু কাগজে সরষে, একটু কাপে করে তেল দাও, তোমার ছেলেকে ভালো করে আশীর্বাদ করে যায়। জল দেবো কি বলো? আচ্ছা আচ্ছা চলো আমি এটুকু করেই দিয়ে যাই। ধর ওই দেখ কারা আইছে, দেখ ধর ধর তাড়াতাড়ি ধর, দোকান বন্ধ হয়ে যাবে তারপরে। দেখিস না তো সকাল বন্ধ হয়ে যাবে, কটা বাজে? আসো, আমার তোমার ভাইপো কাঁদছে, তাই না? এটা যেমন বললাম ওইভাবে পরিষ্কার নাকড়ায় বেঁধে ওর বালিশের তলায় রাখবে, ভালো থাকবে। আর তেল তো লাগাতে আজকে এখন মানা করেছে ডাক্তার, নাকি গো? হ্যাঁ ওই দেখো মা, আমরা দিই না বুঝেছো, ওই সব সিজার অপারেশনের বাচ্চা তো এমনি তেল ফেল দেওয়া পারা। বাবু কি আনন্দ করছে কোলে থেকে, না? এদিকে করে দেখা বৌদি ভিডিও ছাড়বে। আমি ছাড়বো, আমি ছাড়বো, বর্ধমান থেকে ছাড়বো। তোমার ভাইপো ভালো থাকুক, আমাদের মাথায় দেন এই তেলটা বৌদি, মামুনি বৌদি বলছে তুমি এখানে আমি জামা একটা শাড়ি দাও আর পাওনা করে দেবো। একটা শাড়ি দিতে হয় বোন। আমি বলেছিলাম হ্যাঁ বাপের বাড়ি যায় না বললো, আমার বাপের বাড়ি অনেক শাশুড়ি বললো সোনা হয়েছে আজকে দিবি একবার। এই মরেছে সোনা দা, সোনা হয়েছে, সোনা হয়েছে মা। বুঝতে পেরেছো? যাক ঠাকুর তোর মনে রাখা শুনি বোন, বলো কি বলছো? আমরা তো জানি তোমার কথা, মানে কাজটা ভালো করে না, সামান্য একটু করে। কথা বলি না, আর দেখো আমাদের ঘর কিন্তু খুব ভাঙাচোরা। আর হবে মা এই একলা ছেলে, কিন্তু ও একাই ইনকাম করে, শাশুড়ি বসবে। একে নিয়ে আমি নীলরতন হসপিটালে পড়েছিলাম। টাকা থাকলে নীলরতন হসপিটালে কেউ যায়? আর এই টাকায় যে আমার সিজার হলো, টাকা ধান পয়সা করে আমি কিন্তু বাচ্চা হয়েছে। টাকা খরচা আমার কিন্তু অনেক খরচা হয়েছে, মানে বাচ্চা আসছে না আসছে না। মা খরচা করে তো প্রথম একটা নারায়ণ পেয়েছি, এই যে পাশের বাড়ি, যে বাড়িতে কুকুর আছে, ছেলের ঘরে বাচ্চা হয়েছে নিয়ে গেছে, মেয়ের ঘরে যখনই আসে মা তখনই নষ্ট হয়ে কি কয়? বলছি তোর ছেলেকে আমাদের কাছে বিক্রি করে দে, আমাদের হয়ে তোর কাছে মানুষ হবে। বুঝেছো মা? ওই মেয়ের ঘরেও হয় না, হতে হয় যখনই পেটে আসে 2 মাস 3 মাসের পরে আবার নষ্ট হয়ে যায়। ওর মা যখনই রাস্তায় দেখলে কি এই তো এদের হ্যাঁ হ্যাঁ অমিতের বোনের মেয়ে, ওর মা শুধু বলে আমার মেয়েকে আশীর্বাদ করো মাসি, আমার মেয়ের ঘরে ও অনেক দিয়েছিল মাসি। একবার মেয়ের ঘরে না তারপরে হয়েছিল 31,000 টাকা বলছে যে মাসি ওদের ওর যদি হোক তো তোমাকে আমি কি দেব আর কি না দেব মা, মন ভরিয়ে দেব তোমাকে। আসা যাওয়া তো জানো কি অশান্তি হয়ে গেছে। এখানে যদি আমার হতো আমি দিতাম, এদের কিছু করতে হতো, আমি আমার দাদাই তোমাদের দিয়ে দিত। সেটাই তো। কোথায় থাকে দাদা? সব বাংলাদেশ। হ্যাঁ, আর এখন তো ওখান থেকে টাকা আসা দেওয়া খুব এখন আর হচ্ছে না। এই যে হচ্ছে, ওর তো অনেক কষ্ট হয়েছে, টাকা ধার করে সিজার করে এখানে করি নাই, কমের তারকেশ্বরে হয়েছে, তারকেশ্বর নিয়ে গেছি। কলকাতায় করতে পারবে না, ওইনে যায় গ্রামে, মানে ফ্যাসিলিটিও ভালো না। আমি অনেক কষ্ট করছি, যাই পেছন বুঝতেও পাইনি, আধা ঘন্টাও বুঝতে পারি আমি। একলা গেছি, একলা এসেছি। কেউ তো চায় না। আমি তো থাকি বর্ধমানে, আমি আস্তে আস্তে তো চলে গেছে, আমার পক্ষে সম্ভব না। আমার দিদি নাই, দিদি থাকলে হ্যাঁ মানে হতো তাহলে আমি কলকাতা পয়সা দিতে সেরকম হতো, তাহলে আমি কলকাতা দিয়ে অত দূর কেউ যায় তারকেশ্বর। জানি মা, যাকে কষ্ট করেছিস তো মনের আশা পূর্ণ তো হয়েছে মা, আশীর্বাদ করি ওইটা দিয়ে তোর সংসারে আরো ভরা ভরা থাকুক, তোর স্বামী ভালো থাকুক, তোর স্বামী মাটি ধরুক, সোনা হোক। বোন কি বলছো বলো শুনি? আমি তো চাওয়ার দিন দিতে চেয়েছি বোন, এবার তুমি কি বলতে চাই? 2,000 10,000 কেউ দেয় না মা, এমন কথা বলিস না। এই দেখ এই গলি দিয়ে ঢুকে কত হিন্দুস্তানিরা ভাড়া থাকতো, তুমি জানো নিশ্চয়ই না। আমি এখানে ওই যে বলতে চলে ভাবছে হ্যাঁ ওই যে অটোতে বসে রয়েছে ইডলি মাসি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ 2,000 দিয়েছে, 2,000 দিয়েছি। একটা কার্ড লিখে দে দাও। এবার নাচাও, বাবা গো মা গো। দিদিদেরকে দেখাবে না?
তোর দিদিদের ঠাকুর তোকে ভালো লাগতো তো শাখা থেকে রক্ত হয়ে হোক। হ্যাঁ তো চাঁদের পানি তো ফুল দেওয়া হবে দেখো হ্যাঁ দাদা দাঁড়ান মা 8 টাকা যাচ্ছে দেখো তো। 8 টাকা কি কেস খাওয়াচ্ছ? 8000 টাকা গেছে দেখো তো। পাখাটা বন্ধ করো। হ্যাঁ সঞ্জয় মন্ডল দাদা হ্যাঁ একটু নাচো ভালো করে। ওখানে লিখলো গণদোষ দেব না দেব। তোমরা খবর পাও কি করে? হায় ভগবান কি নার্সিং হোম হসপিটাল সব ধরা আছে। হ্যাঁ সব যোগাযোগ। এটাই তো রোজ আমার ছেলে হয়েছিল তো দেশে। কালকে আরে দীঘাতে হয়েছিল, এখানে চলে এসেছে। কালকে রে ওই মানে একটা মানে একজনের বেবি হয়েছে, ওর কি প্রবলেম ঠিক আছে তো, মানে যেটা কিন্তু তোমরা কি জানো, আমার একটা খোলা হলো পরিস্থিতিটা তোমরা বোঝার চেষ্টা করবে। ও বাবু দেখো আমরা আজকে আমার ছেলেকে আমার কোলের বাচ্চা ধনী তার কোলে যশোদা কোলে নাচে লীলমণি গোপাল আয় মা, মা বলে কে ছিল মনেতে জাদু আয় মা, মা বলে কে ছিল মনেতে আয় রাঙা হলুদ মাথা আদরে নাচা বাজায় হরি মিলায় গেল পূর্ণিমা চাঁদ, মহাকালী মিলায় গেল পূর্ণিমা চাঁদ, আমার বেজে থাকুক সোনা চাঁদ হরি নারায়ণ তুকে রাখুক সোনা চাঁদ। আই তারাই করে ঝিকিমিকি চন্দ্র করে আলো, হৃদয় গগনের মাঝে করে যে আলো, এই সোর ঘুরায় আমার ধনে বন্ধ বারুক, আমার যুগে যুগে বারুক, আমার হরি গানে আয় বেঁচে থাকুক। ও বাবা আর কাঁদবে না, তোমার নাতি অনেক কাঁদো তুমি না, তোমাকে আর কাঁদতে দেব না। ধরো ও মা তোমাকে বলে যাই মা, দাও যখন 2 পয়সা হবে ছেলেকে বলবে তো, অনেক সময় নাপিতরা কিংবা সোনার দোকানে ছোট পানে একটা রিং করে নাপিত কানটা ফুটো করে দিতে বলবা। আচ্ছা এই নষ্ট হয়ে গেলে তো মা, তারপরে যেটা থাকে তো তার একটা দাগ দিয়ে দিলে, পৃথিবীতে আসার একটা দাগ দিয়ে দিলে তো মা, সে দেখে বুঝেছো না তো আচ্ছা। অনেক ভোগাবে ছেলে। আচ্ছা আচ্ছা বুঝলি জুমা, কানে টিক করে দিতে হয়। ওটা করে দিতে হয় মা, পৃথিবীর একটা দাগ দিতে হয়। একটা প্লাস মানে ফুটো আচ্ছা, করে দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই রিংটা পরিয়ে দেবে, ওরাই পরিয়ে দেবে মা, ছোট পানা। নে যা প্লাস্টিক দেখ তো, ওখানে রাখ প্লাস্টিক দে। ওই তো ওখানে আছে, ওই যে দেখো চিকচিকে আছে দেখো প্লাস্টিকটা হয়। ওই তো ওখানে। আচ্ছা হ্যাঁ মা, মন ভরে বেঁচে থাক মা, জয় জয়কার হোক। অনেক খুশি, লাখ টাকা খুশি হলো মা। যা টাটা, হ্যাঁ মা, ভালো থেকো। আসলাম হ্যাঁ, হ্যাঁ। ভালো থেকো মা। ওরা চলে গেল বন্ধুরা। দেখো এখন আমি বাজারে এসেছি, এখন বাজে 12টা 15 কি 20 হবে। দেখো পুকুরে কত মাছ আছে, কি সাজ, এগুলো মাছ না ঠিক, মাছ কিন্তু ওগুলো কিন্তু মাছ, ঠিক আছে। আমাদের আগরপাড়ায় জানো সব সময় পুকুরে ভর্তি। এই দেখো এখন আমি বাজারে ঢুকছি, এই তো চুপ কর টেপির মা, বাজারে ঢুকছি। গুড মর্নিংয়ে শুরু করেছিলাম, ভুলে গেছি গুড মর্নিং বলতে। এখন গুড আফটারনুন সবাইকে জানাচ্ছি, জানিয়ে এই জামা কাপড় দোকানে আসলাম, জামা কিনবো। চলো দেখো বন্ধুরা, পাড়ায় চলে এলাম, এখন বাজে মনে হয় 1টা। এই দেখো কি কি লাগবে সব নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি যাচ্ছি। 6 ষষ্ঠীর মাল সব কিনলাম, এখন 1টা বাজে, এখন গিয়ে বাড়িতে রান্না করব। আজকে আর লাইভ করা হবে না। বাড়িতে চলে এসেছি, চলে এসে দেখো রান্না করছি। আর কিছু না হোক, আমাদের আগরপাড়ায় কি বিখ্যাত জানো, মশা বিখ্যাত। ওরে বাবা, কন্টিনিউ মশা, দেখেছো, বুঝতে পারছো মশা উঠছে, এই দেখো এই দেখো দেখো, কন্টিনিউ কিন্তু মশা উড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কিছু না হোক, জল জমে যাওয়া, আর হচ্ছে এই কি করবো কি, আর হচ্ছে মশা, কন্টিনিউ মশা, দেখেছো উঠছেই, এরে ধরাও যাচ্ছে না। দেখো কি রান্না করেছি, লাউ করেছি, এটা হচ্ছে কচু, এগুলো হচ্ছে কালকে রান্না। মা আজকে মঙ্গলবার, মা এগুলো খাবে না, সব মা নিরামিষ খায়, তাই নিরামিষভাবে করেছি। ওদিকে গাজর আলু ভাজা হচ্ছে। ওরে বাবা, কি বলবো কি, হাতে মাতে সব বসে যাচ্ছে, বুঝলে।
চলো বন্ধুরা, এখানে ভাত হচ্ছে। চলে এলাম, এখন বাজে 5:19-20 হয়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি করে সাজাচ্ছি বন্ধুরা, 6 ষষ্ঠী। আমি এসব কিচ্ছু জানি না, সত্যি বলছি কিচ্ছু জানি না কি করতে না হয়। এই প্রদীপ জ্বালিয়েছি, তারপর কি কি দিয়েছি আর কি দিতে হয়, ফল টল আমি এসব জানি না বন্ধুরা। ফল টল কিনেও আনতে পারিনি, যেটুকু ক্ষমতা হয়েছে করেছি। দেখো, জানি না আর কি কি লাগে। একটু লোহা লাগে নাকি? এ লোহা লাগে তো, লোহা। এই দেখো করেছি যেরকম পেরেছি। কি হলো, কি হলো বাবা? কাঁদে না, কাঁদে না। শিবা, ওর নাম হচ্ছে শিবা। শিবা, শিবা। এই দেখো তার ঠাম্মি এখন চুপ হয়েছে। মালটা বুঝে গেছে ভিডিও হচ্ছে, ভিডিও করছে। মাল বুঝে গেছে যে কাঁদলে এখন আমার প্রেস্টিজ ডাউন। হ্যাঁ, মালটা হেভি চালা, বুঝে গেছে। না 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 না। এখন বাজে 12:11 কি 12 হয়েছে। ওহ মশা, এখনো সেই প্রদীপটা জ্বলছে। আর একটু তেল দেবো কিনা কি বুঝতে পারছি না, যা তেল আছে তো হয়ে যাবে মনে হয়। এখনো জ্বলছে। আর কি জানি বলতে যাব বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করব। দেখো যেরকম পেরেছি করেছি। যে খাতা পেন যে আমি শিবা নামটা লিখে দিয়েছি। আমার মেয়ে, 2 মেয়ে নাম দিয়েছে শিবা, আর কেউ কিছু দিতে পারেনি, তাই আমি শিবা নামটা লিখে দিয়েছি। তো শিবার খাতা হবে। যাক, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করবে। এখানেই আমি শেষ করছি বন্ধুরা। আর এটা আমি ঠাকুর, আমার ওই ঘরে তো পাখা চলছে, সেই জন্য প্রদীপটা নিভে যাবে, কিছুদিন রাখতে পারবো না। এই জন্য ঠাকুর ঘরের সাইডে আমি এটা রেখে দিয়েছি। এই ঘরেই আমার দিদির মেয়ে এই ঘরে আতুর হয়েছে, আমারও এই ঘরে। তাই এইভাবে এখানে আমার মা দিত, তাই আমি ওটা ওখান থেকে নিয়ে এসে এখানে রেখেছি। এবার ঠাকুর যা করে। বন্ধুরা এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।